আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার কলিজার ভাইয়াপুরা কেমন আছেন? তো আজকে আমার বস্তিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বের হয়ে গেলাম, ঘুম থেকে উঠার পর কিছুক্ষণ পরে বের হয়ে গেলাম নাস্তা মাস্তা খেয়ে বস্তির বাহিরে। কারণ আমি কেন বস্তিতে থাকি, মানে আমি বিলাবাড়িতে থাকি, মানে আমি বস্তিতে থাকি, একজন কমেন্ট করে বলেছে। তো দিক দিয়ে আমার অ্যালোভেরা গাছে একটু পানি দিলাম। আর অ্যালোভেরা গাছটা দেখেন মাশাআল্লাহ আগের থেকে কত বেশি সুন্দর হয়েছে। বৃষ্টির পানি পেয়ে তারপরে আবার এমন প্রতিদিন আমার ছেলে কিন্তু পানি দেয়। এদিক দিয়ে আমার জুতা পাচ্ছিলাম না, তো আমার ছোট ছেলে আমার জুতা এনে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন এতটুকু তো বুঝে অন্তত মাশাআল্লাহ করে। তো এই দেখেন ওরা কিন্তু খেলাধুলা করতেছে। তো আমার বস্তি বাড়িটাতে আজকে কিসের জন্য আমি এই বিলা বাড়িতে থাকি সেটাই শেয়ার করব। আর আমার বস্তি বাড়িটাও আপনাদের সাথে দেখাবো। এদিক দিয়ে আপাও চলে আসছে, বের হয়ে আসছে আমার কথা শুনে। তো আমি বের হলে দেখি আপাও চলে আসে, বা আপা বের হলে আমিও মাঝে মাঝে, আমি খুব কমই বের হই, বাট তারপরে বের হই। আমার বাচ্চারা রেগুলারই থাকে। তো এই দেখেন এখানে কিন্তু বাড়িওয়ালা কবুতর পালে, তো কবুতর গুলো দেখতে কিন্তু ভালোই লাগে। মাঝে মাঝে দরজাটা খোলা রাখে, তখন বের হলে আরো বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে এইটা দরজাটা রেখে দিছে জন্য বাচ্চারা সাইকেল দিয়ে যেন না মারে, তার জন্য। বুঝতেই তো পারেন যেহেতু বাচ্চারা খেলাধুলা করে। এদিক দিয়ে আমি কাপড় শুকাতে দিয়েছি, অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছি। আর আমার এই বস্তি বাড়িতে দেখেন খেজুর গাছগুলো কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই বস্তি বাড়ির ভাড়া কত জানেন? বাংলা 60 থেকে 70,000 টাকা। আমি প্রত্যেক মাসে 2,000 দারাম আমার ঘর ভাড়া যায়। 1700 দারাম ঘর ভাড়া, 300 দারাম 400 দারাম আমার কিন্তু কারেন্ট পানির বিল আসে। 2,000 উপরে যায়, তারপরে ধরলাম যে কমই ধরলাম। তো এদিক দিয়ে দেখেন আপা পেঁপে গাছ লাগাইছে আজকে 6 মাস। 6 মাসে পেঁপে ধরে যায়, আর আপার গাছটা এখনো বড় হচ্ছে না। মানে বিলাবাড়ি তো লাগালে শখ হয়, কিন্তু লাগালেও কি বড় হয় না তেমন একটা, বা সবার হাতেও হয় না। আবার হয়তো বা এটা যেই যত্নটা দরকার ওইটা হয়তো বা বুঝে ওঠা যাচ্ছে না আর কি। পুঁইশাক বুড়ো হয়ে গেছে ওইখানেই বিচিগুলোর থেকেই। তো যাই হোক, তারপরে শখ তো শখই। তো আপার এখানে গাছটা একটু আড়ালে রাখছে যেন বাচ্চারা ভেঙে না ফেলে, তার জন্য। কারণ বাচ্চারা সাইকেল নিয়ে করে খেলাধুলা করে। তো আমি বলতেছি আপা একটু ওই গাছগুলোর সাথে রাখেন। তো উনি ভয় পাচ্ছে, বলে না 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 ওইখানেই ঠিক আছে, কারণ বাচ্চারা ভেঙে ফেলবে। এখানে আরেকজনের অ্যালোভেরা গাছ মাশাআল্লাহ কত বড় হয়েছে দেখেন, অনেক অনেক অনেক, এখান থেকে পারা হয় না, তার জন্য হয়তো অনেক বেশি গর্জিয়াস হয়ে গেছে। এখানে একটা মরিচ গাছ, ছোট্ট একটা মরিচও ধরছে রেড কালার। আর এটা হলো তুলসী পাতা গাছ, ওই যে দেখতে পাচ্ছেন রেড কালার মরিচটা। তো সব মিলে এই যে আমার বিলাবাড়ি, এই যে আমার একটা আনন্দ, এই যে একটা অক্সিজেন, এই জিনিসটার জন্য আমি বিলাবাড়িতে থাকি। আমি কিন্তু আপনারা যারা আমিরাতে আসেন প্রত্যেক মাসে 2,000 হলে 24,000 বছরে, এই 24,000 দেরাম দিয়ে আপনারা বলেন তো আমি কি ফ্লাইট নিয়ে থাকতে পারতাম কিনা? অবশ্যই বলবেন। 1 বেডরুম হল নিয়ে লাজেন পারতাম, যেহেতু আমি আজমান থাকি। আজমানে 20,000 দেরাম, 19,000 দেরাম, 13,000 দেরাম দিয়ে ফ্লাইট পাওয়া যায় 1 বেডরুম হল, বছরে এগ্রিমেন্ট করে। কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য, আর এই যে অক্সিজেন, আমি এই যে ঘোরাফেরা করছি দেখতে পাচ্ছেন, একটা বাংলাদেশের মতো ফিল, বা আমার বাচ্চারা খেলাধুলা করে। এখানে অনেকগুলো ইন্ডিয়ান ফ্যামিলি সেম আমার মতো, এই যে বাচ্চারা আছে দেখে কিন্তু বিলাতে থাকছে। সবার একটা শখ থাকে। তো এটা কোন হিসাবে আপনি বস্তি বলেন? বাংলাদেশে 30,000 টাকা দিয়ে, বাংলা 30,000 টাকা দিয়ে আমি সুন্দর 2 বেডরুম 3 বেডরুম আমি হল সহ পাবো না, 3 বেডরুম পাবো না, ঢাকায় পাবো না, বলেন তো? তো আমি যে জায়গায় আছি, এটা কোন হিসাবে আপনি বলেন? আপনি কেমন জমিদার আমি জানি না, বাট কি হিসাবে বললেন যে এটা বস্তি? বস্তি বাড়ি, এটা একটা কথা হলো আপনার? একটু নিজের বিবেক খরচ করে বলবেন তো, এটা কি বস্তি বাড়ি মনে হচ্ছে আপনার? এখানে আমার থেকেও ভালো ভালো ফ্যামিলি আছে, টিচার, ভালো ভালো মাশাআল্লাহ করে ভালো ভালো ফ্যামিলি, হাজবেন্ড টিচার, ওয়াইফ টিচার, ভালো ভালো স্কুলে। তো তারপরে তারা যদি তাদের বাচ্চা নিয়ে থাকতে পারে, তো আমার বাচ্চা নিয়ে আমি কেন থাকতে পারবো না? এটাকে বস্তি মনে হয় আপনার? এত সুন্দর খেজুর গাছ মাশাআল্লাহ করে, এই একটা খেজুর গাছ বাংলাদেশে 5 লাখ টাকা 6 লাখ টাকা আমি যতটুকু দেখলাম। তো এখানে তো আমি লাখ টাকার খেজুর গাছ দেখতেই পাচ্ছেন। তো এখানে বাচ্চারা দেখেন বসে আছে কাঠের উপরে, কিভাবে গ্রুপ হয়ে বসছে। তা আমি ওদের দেখা দেখে আমার মন চাইছে ওইখানে বসি। তো আমার চাঙ্গা পুঙ্গা গুলো, এই যে আনন্দ, এই যে বিনোদন, এটা আমি কোথায় পাবো বলেন? কোথায় পাবো?
আমি যে সেফটি, আমি প্রতিদিন পার্কে নিয়ে যেতে হয় টেনে টেনে, এটা অনেক কষ্ট হইতো। এখন আমি আরো ভালো হয়েছে, আমার পার্কে নিতে হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমিও বসে পড়ছি, এদিক দিয়ে আপাও চলে আসছে। তো উনিও তো পারতো ফ্লাইটে, ওই ফ্লাইটের চিপা চিপা জায়গার ভিতরে যে রুম নিয়ে থাকে ওইটা না করে আপা এখানে থাকে বিলাবাড়িতে ছোট একটা রুম নিয়ে। তো বলে আমার চিপা চিপা সিট নিয়ে এরকম থাকতে ইচ্ছা করে না, সিঙ্গেল মানুষরা এইভাবে থাকে। আসলে এটা প্রবাসে যেভাবে হোক সময় পার করা হলো বড় কথা, আমি যেটা মনে করি। আমি আমার দেশে গেলে আমি রাজা, আর আমার এখানে আমি নর্মালি যেভাবে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, সেটা আমি চেষ্টা করবো। আমার হাজবেন্ডের এখানে কাজকর্ম, এখানে দোকান, এই জন্য ব্যবসা বাণিজ্য এখানে, এর জন্য আমি এখানে আসি। আমার 3 বেডরুম হল দেখেন নাই, যারা আমার এখন ভিডিও দেখছেন তারা হয়তো বা আপনারা বলতে পারেন আমার ওই ঘর আমি এখনো ভাড়া দিয়ে রাখছি। তো যারা আপনারা আমার মানে দেখেন নাই, মানে বলবো কি, মানে আমার ফ্ল্যাট দেখেন নাই বা আমার আগে বিলা দেখেন নাই, নিজের বিলা, তো এর জন্য হয়তো এরকম উল্টাপাল্টা কমেন্ট করতে আপনাদের মানে গায়ে বাঁধে না। 2 দিন ধরে এসে যেরকম মন চাচ্ছে ওরকম ভিডিও করতে, মানে উল্টাপাল্টা কমেন্ট করছেন। তো এদিক দিয়ে যাই হোক, অনেক বেশি আজকে আনন্দ করলাম। আমার মনে হয় এই আনন্দটা লাখ টাকা দিয়ে আমি কিনে পাবো না, যে আনন্দটা আমি এই কুড়ের ঘরে, এই ভাঙা বাড়িতে, এই বিলা বাড়িতে, এই বস্তিতে আমি পাই, বা আমার সন্তানদের নিয়ে আমি পাই। তো যাই হোক, অনেকের অনেক কথা থাকতেই পারে, অনেক মন্তব্য থাকতে পারে, হয়তো বা এটা আমি নাই ভাবলাম বা নাই ধরলাম, কারণ এরকম মানুষের কথা আমার কিছু আসে যায় না। কারণ আমি আমার ভাবে চলবো, আমার গতিতে চলবো, আমার বুঝে আমি চলবো। এখন বর্তমানে পৃথিবীর অবস্থা অনেক খারাপ, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো জায়গায় রাখছে, ভালো পজিশনে রাখছে। এই তো মেয়ে চলে আসলো, ঘরে যাচ্ছে আসতেছে, খেলাধুলা করতেছে। তো আজকে বাচ্চারা নাই, আমি যখন বের হয়েছি এর আগে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে গেছে। তো ওই টাইমে আমি নাস্তা করাচ্ছিলাম বাচ্চাদের, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আবার বিকালবেলা কিন্তু ওরা গ্রুপ হয়ে বের হবে, কারণ সকালে একটি পাশে এসে ওরা সবাই খেলাধুলা করে, মানে এই বাড়িরই সব বাচ্চারা এই বাড়ির ভিতরে। এই বাড়িটা একদম ছোট না, এই বাড়িটা ওদিকের থেকে নিয়ে এই বাড়িটাতে তাকরিবান অনেকগুলা রুম। তো যাই হোক, বাসায় চলে আসলাম, ঘরে চলে আসলাম। তো ঘরে এসে বসলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি। তা এখন ঘরে দেখেন কত কাজ জমে গেছে, নাস্তা মাস্তা করিয়ে গেছি। তো কিছু খাবার আছে, ওগুলো ওদের খাইয়ে দিব, দেন পরবর্তীতে। তো দুবাইতে আমার বস্তি বাসার আমার এই যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো এই ফ্যানটা নতুন ফ্যান আনছি, আর এরকম কাজটা হয়ে গেছে, যেটা আমি ডরে ধরি না, যেটা সত্যি কথা। আমি এটা কিভাবে পরিষ্কার করবো আমি জানি না, আপনাদের ভাইয়া মাঝে মাঝে করে দিত ওইগুলা। তো এখন নতুন একটা আনা হয়েছে, আপনাদের ভাই নিয়ে আসছে, তো এটা লাগিয়ে দিবে কালকে বা আজকে রাত্রে, আমি জানি না কখন লাগিয়ে দেয়। তো এখন আমি আমার মেশিনটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি। তো একটু টুকিটাকি কাজ আছে যেগুলো এখন করে নিব। তো থালা বাসন তো ধুয়ে ফেলছি। তো আসার পরে কিন্তু থালা বাসন ধুয়ে ভাতটাও বসিয়ে দিছি। আর এই দেখেন সুন্দর করে আমি এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই টেবিলটাতে আমি একটু সেট আপ করবো, একটু লাইটিং বা কি কি করি এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আগে পরে। তো এখন আপাতত করছি না, ধীরে ধীরে করব, কারণ একসাথে ধরে সব কাজ করা যায় না, যেহেতু আমার ছোট ছোট বাচ্চারা আছে। এদিক দিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে এই জিনিসগুলোকে আবার সুন্দর করে সেট আপ করে রাখবো। এগুলো রেগুলার আমার নাস্তাতে ইউজ হয়, বা কখন লেগে যায় বলা যায় না, এই জিনিসগুলো আমার সবসময় ইউজ হয় বা আমি খাই। তো আপনাদের সাথে শেয়ার করি না, অবশ্যই আস্তে আস্তে এগুলো শেয়ার করব। এই নাস্তাগুলো আমি কি করি, বিকালে নাস্তা বানিয়ে এগুলো খাই। তো টেবিলটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, ট্রেটাকে আমি ধুয়ে নিলাম, এখন এগুলো আমি সুন্দর করে রাখতেছি। তো এই যে ডালটা আমি বয়মে ডালি নাই, তো এই তো দেখতেই পাচ্ছেন এগুলা সুন্দর করে আমি একটু গুছিয়ে রাখতেছি। এগুলো নাস্তাতে আমরা ইউজ করি। তো এখানে খেজুরটা, এগুলো মানে আমার রেগুলার নাস্তা, সকালবেলা উঠে এটা সেটা মুখে দেওয়া বা তাড়াতাড়ি করে দেওয়া। এর জন্য আমি এখন ট্রেতে রাখি কিছু জিনিস আমার সামনে, যেন চোখের সামনে থাকলে দিতেও ভালো হয়, ইজি হয়, বা খেতেও মন চায়। তো এখানে অরেঞ্জ এইগুলো সব সেট আপ করে রাখলাম। এখন পানিগুলো আমি রেখে দিচ্ছি, পানির গ্লাসগুলো উঠিয়ে। তো দেখতেই পাচ্ছেন অনেক ঝটপট করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন যাক, ফাইনালি আমার ওই জায়গাটাও ক্লিন হয়ে গেছে। তো একটু একটু করে সংসার অনেকগুলা কাজ আছে যে নিজে নিজে করতে হয়। আর এদিক দিয়ে ছোট ছেলে ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন, মানে শোয়াই দিচ্ছি। আর মেয়ে এদিক দিয়ে পাশে বসে আছে, আর এদিক দিয়ে 2 ভাই দাঁড়িয়ে আছে জানলার পাশে। তো এখানে আবার নিচে নামছে, খেলা করতেছে। ভাতটা হয়ে গেছে আমার, তো দেখতেই পাচ্ছেন এখন ওদের ভাত মেখে দিব ডাল দিয়ে, যেন ওরা খেয়ে নেয়।
পরবর্তীতে আমি রান্না বাড়ার প্রিপারেশন করব। এখন যেহেতু ডাল আছে, ওদের ডাল দিয়ে আপাতত খাইয়ে দিব। আর এই দেখেন আমার উপরের বস্তিটাকে, আমি বস্তির ছোট্ট কিচেনটাকে আমি কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একজন আমাকে বলেছে কিচেনটায় বলে দম বন্ধ হয়ে আসে, কিন্তু আমি 4-6 জন মানুষের রান্না করি এবং মেহমানদের রান্নাও আমি করি এই কিচেনেই। তো ওদের ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, ওরা খাক। তারপর আমি গিয়ে আমার ছোট ছোট কাজ আছে ওগুলো আমি করব। দেন আমার ছেলে তো অনেক বেশি ডিস্টার্ব করছে, আবার ঘুম থেকে উঠে গেছে। আমি তো শুয়ে শুয়ে আপনাদের সাথে ওই সাইডের ভিডিওটা নিলাম। তো এখন এদিক দিয়ে আপা নিয়ে আসছে দেশি মুরগি, মানে শক্ত মুরগি রান্না করে আমার জন্য নিয়ে আসছে। তো এখন আমি এই রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত খাবো। আর এদিক দিয়ে আমার গ্রোসারি সব শেষ হয়ে গেছে, ফ্রিজে দেখতে পাচ্ছেন একদম খালি, একদম খালি। তো আমার এই গ্রোসারি গুলো আনতে হবে, কালকে যাব বা পরশু যাব, মানে টুকিটাকি ঘরের জন্য সামান আনতে হবে। ফ্রিজটা মোটামুটি খালি হলেও ভালো লাগে না, আবার একদম ভরে জ্যাম হয়ে থাকলেও ভালো লাগে না। এই দেখেন এখন এখানে মাংস, উপরের ডিপটাও কিন্তু নর্মাল একদম খালি হয়ে গেছে। তো এখন এই মাংসটা নিব, এটা প্রেসারে বিপ মানে নিমকিন মাংস যেটা রান্না করে সেটা আমি আজকে রান্না করব, চিন্তা ভাবনা করতেছি। তো এই জন্য মাংসটা নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।